প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা ধারাবাহিক যে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের জ্যামিতি নিয়ে। জ্যামিতির আমরা আজকে সরল রেখা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সরল রেখা চ্যাপ্টার থেকে তোমাদের এইচএসসি পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে একটা পুরো কোশ্চেন থাকবে, অর্থাৎ 10 নম্বরে একটা কোশ্চেন থাকবে এবং এখান থেকে 2 থেকে 3টি অবজেক্টিভ এমসিকিউ কোশ্চেন থাকবে। সুতরাং তোমরা একটু ভালোভাবে ক্লাসটা করবে এবং মনোযোগ সহকারে করবে। আমি আশা করছি তোমরা এখান থেকে অন্তত 12 নম্বর থেকে 13 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তুমি অবশ্যই পরীক্ষাতে পাবে। তো আসো আমরা প্রথমে সরল রেখা চ্যাপ্টারে কি আলোচনা করব সেটা আমরা জেনে নিই। আমরা আজকে প্রথমে বলবো শিক্ষণফল, অর্থাৎ এই চ্যাপ্টারটার আজকে যে আলোচনাটা আমরা করব, এই আলোচনা থেকে আমরা কি জিনিস শিখতে পারবো, আমরা কি পাবো। তো আমরা যদি এই জিনিসটা প্রথমে শিখে নিই, আমরা আজকে আলোচনা করব কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক। অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা যখন শেষ করব, তুমি অবশ্যই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কটা কি তার ধারণা অবশ্যই তুমি ব্যাখ্যা করতে পারবে। তুমি যখন নিজের থেকে ঠিক করবে না আমি এই জিনিসটা পেরেছি, তখনই আমরা বলবো তোমার শিখন ফলে যা ছিল তুমি তা অর্জন করতে পেরেছ। তাহলে তোমার এই চ্যাপ্টারের অন্তত কার্তেশীয় পোলার স্থানাঙ্কে কোনো সমস্যা থাকবে না। এইভাবে পয়েন্ট টু পয়েন্ট আমরা যে শিখনফলগুলো আছে সবগুলো শিখনফল ধরে ধরে আমরা তোমাদেরকে শিখাবো। কারণ এখানে কলেজের সাথে স্কুলে একটা ডিফারেন্স এখানে, কারণ এখানে অনেকগুলো বই আছে, তোমরা অনেকগুলো বই পাবে, কিন্তু আমাকে পড়তে হবে শিখনফল দেখে। পরীক্ষার যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কোনো বই থেকে আসবে না, আমার এই শিখনফলের উপর ভিত্তি করে কোশ্চেন আসবে পরীক্ষাতে। অর্থাৎ আমি এখানে যে শিখনফল যা আছে আমি তার উপর ভিত্তি করে একটা কোশ্চেন করব, বই থেকে হুবহু কোনো কোশ্চেন আমি করব না। যে সিস্টেমে বইয়ের অঙ্কগুলো আছে সেইভাবেই আসবে, কিন্তু হুবহু কোনো রকমে আসবে না। তো এই জন্য আমরা কার্তেশীয় পোলার স্থানাঙ্কের ধারণাটা জানবো, সেখান থেকে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয় সেটা আমরা জানবো। তো আসো আমাদের প্রথম হলো আজকে আমরা কি শিখবো বলো। আমরা আজকে এখানে বলেছি আমরা এখানে কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের ধারণাটা আমরা ব্যাখ্যা করতে জানবো। তারপর আরেকটা জিনিস আমরা আজকে জানবো, সেটা কি দেখো, আমরা জানবো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। আমরা কি করব দেখো, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। আমরা আজকে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করব এবং তার প্রয়োগ করতে পারবো, এবং আমরা তার কি করতে পারবো, প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো আমরা আজকে কি শিখতে পারবো আবারও বলো, আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্বন্ধে আমরা ধারণা নিব, আমরা কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব এবং তার প্রয়োগ করতে পারবো। আমরা যদি এই পয়েন্টগুলো আজকে ক্লাসে আমরা শিখতে পারি, তাহলে তুমি মনে করবা তোমার একটা ধাপ চলে গেল। পরবর্তী আরো কিছু আমাদের শিখনফল আছে, পরবর্তী ক্লাসে আমরা আবার করব। আমরা প্রত্যেকটা ক্লাসে এই শিখনফল ধরে ধরে আসবো। তাহলে আসো আমরা আগে কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের আমরা ধারণাটা কিভাবে নিব। তোমরা আগে থেকেই জানো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা আনুভূমিকভাবে এক্স ও এক্স ড্যাশ একটা রেখা আছে, উল্লম্বভাবে ওয়াই ও ওয়াই ড্যাশ আরেকটা রেখা আছে, এই দুটাকে এক্স এবং ওয়াই অক্ষ আমরা ধরে নিই। তারপর এখানে দেখো কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কি, এই যে অক্ষটা আছে, একটা তল আছে, এই তলের মধ্যে যখন রেখাটা আমরা এভাবে এঁকেছি, এটা 4টা ভাগ করেছে। দেখো এই তলটাকে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা খেয়াল করো এদিকে একটা ভাগ করেছে, এখানে একটা ভাগ হয়েছে, এখানে আরেকটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে, এখানে আরেকটা ভাগ হয়েছে। এই যে তলটা পুরো একটা প্লেন আছে, একটা তল আছে, এই তলটাকে 4টা ভাগ করেছে এই রেখাটা। আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের একটা বিন্দু নিয়েছি, সেটা কার্তেশীয় স্থানাঙ্ক বলছে সেই বিন্দুটাকে, সেটা নিয়ে আমরা একটু পর আলোচনা করছি।
আমরা প্রথমে এই তলটাকে 4টা ভাগ করা হয়েছে, 4টা ভাগে বিন্দুগুলোর অবস্থান থাকে। এখানে x এর মান পজিটিভ, y এর মান পজিটিভ, x এর মান এপাশে নেগেটিভ, y এর মান এদিকে নেগেটিভ। তাহলে এখানে বিন্দুগুলো যখন থাকে এটা পজিটিভ পজিটিভ থাকে, এখানে বিন্দু যখন আসে x এর মান নেগেটিভ এটা পজিটিভ, আর এখানে বিন্দু যখন আসে নেগেটিভ নেগেটিভ, আর এখানে বিন্দু যখন আসে x এর মান থাকবে পজিটিভ, y এর মান থাকবে নেগেটিভ। এইভাবে বিন্দুগুলো থাকে। তাহলে এই যে বিন্দুগুলো এইভাবে থাকে সেটা কার্টেসীয় সমতলে কিভাবে আমরা বিন্দুগুলো থাকে দেখো, এটা হলো মূল বিন্দু, আমরা তার স্থানাঙ্কটা ধরে নেই 0 0। এখান থেকে মূল বিন্দু থেকে x অক্ষের উপরে ধনাত্মক দিকে এদিকে পজিটিভ যদি যে দূরত্বটা থাকে সেটাকে আমরা ধরে নিচ্ছি x, আর ঠিক তার উপরের দিকে যে দূরত্বটা আছে এটাকে ধরে নিচ্ছি আমরা y। তখনই আমরা এখানে একটা বিন্দু p ধরে নিচ্ছি, তার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এখানে x y এভাবে ব্র্যাকেট দিয়ে। এটাকে বলা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। এই x টাকে বলা হচ্ছে ভুজ, y টাকে বলা হচ্ছে কুটি। x টাকে ভুজ, y টাকে বলা হচ্ছে কুটি। তাহলে আমরা একটা কার্টেসীয় স্থানাঙ্ক বলতেছি, যে কোনো একটা সমতলের মধ্যে একটা বিন্দু নিলাম, মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ও এ পর্যন্ত দূরত্বটা হলো x, আর সেই যে বিন্দু পর্যন্ত দূরত্ব সেখান থেকে তার উপরের দিকে y। তাহলে আমরা এই বিন্দুটাকে বলছি pxy, এই বিন্দুটাকে আমরা তখন বলছি pxy। আমি একটু এগুলো পরিষ্কার করে আবার বলছি তোমাকে, তোমরা একটু খেয়াল করে নাও। তাহলে এখানে আমরা দেখো, আমরা এখানে কি বলছি, এখানে এই যে আমরা এখানে যে বিন্দুটা নিয়েছিলাম, আবার দেখো আমাদের বিন্দুটা এখানে আমরা pxy বিন্দুটা নিয়েছি, এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এই কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে আমাদের x এর মানটা হলো মূল বিন্দু থেকে ও এ পর্যন্ত দূরত্বটা x। তোমরা খুব ভালো করে দেখো, আমরা এখানে যখন বিন্দুটা এটা হলো xy, তাহলে এটা হলো y আর এটা হলো x, এটাকে আমরা xy ধরতেছি, এখানে এটাকে ভুজ আর এটাকে বলা হচ্ছে কুটি। যেমন ধরো আমার যদি একটা 2 3 বিন্দু আমি বলি, 2 3 বিন্দু, তাহলে 2 3 বিন্দুটা আমরা এখানে কিভাবে প্রতিস্থাপন করব? 2 3 বিন্দুটা আমরা যদি এখানে বলি, এদিকে 2 3 বিন্দুটা একটা বিন্দু আমি ধরে নিলাম 2 3, তাহলে তুমি কিভাবে প্রতিস্থাপন করবা? এখান থেকে এদিকে তুমি 2 একক পর্যন্ত আসবা, তারপর উপরের দিকে আবার 3 একক পর্যন্ত যাবা, তাহলে 2 3 বিন্দু প্রতিস্থাপন করতে পারবা। এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক, এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। আমরা এখন এগুলো একটু পরিষ্কার করে নেই। আমরা তারপরে আমরা দেখব পোলার স্থানাঙ্কটা কি। আমরা কার্টেসীয় স্থানাঙ্কে দেখলাম কিভাবে দুইটা বিন্দু আমরা দেখলাম, এখানে আমরা প্রতিস্থাপন করলাম। তোমরা এখন দেখো আমরা পোলার স্থানাঙ্কটাতে কি পাচ্ছি। দেখো পোলার স্থানাঙ্কের মধ্যে আমি কি লিখলাম দেখো তোমরা, এখানে আসলো আমরা r থিটা। কার্টেসীয় স্থানাঙ্কে কি ছিল? xy ছিল, পোলার স্থানাঙ্কে আসলো r থিটা। এখন rটা কি? আমরা মূল বিন্দু থেকে OP পর্যন্ত একটা দূরত্ব, এটাকে নিয়েছি r, এটাকে নিয়েছি r, মূল বিন্দু থেকে OP পর্যন্ত দূরত্বটাকে নিয়েছি r, আর OP x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ এদিকে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলছি থিটা, অর্থাৎ এই কোণটা থিটা কোণ। অর্থাৎ OP রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তোমরা জানো এটা ঘড়ির কাঁটার দিকে, আমরা জানি ঘড়ির কাঁটা আমাদের এইভাবে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরে তখন আমরা কোণ বলি, আমাদের ত্রিকোণমিতিক কোণে আমরা বলি এটা নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকে যখন যায় তখন তাকে আমরা বলি পজিটিভ কোণ। অর্থাৎ ওপি রেখাটা এই রেখার সাথে এভাবে পজিটিভ ভাবে, অর্থাৎ এই রেখার সাথে এইভাবে টেনে আমরা মনে করতেছি অ্যান্টি ক্লক করে সেইখানে থিটা কোণ উৎপন্ন করেছে। এটাই হলো থিটা, আর এটা হলো আর। আরটাকে আমরা বলি এখানে রেডিয়াস ভেক্টর, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা একটা মান। আর থিটা হলো আমরা বলি রেডিয়াস কোণ, ভেক্টোরিয়াল কোণ, এটা হলো ভেক্টোরিয়াল কোণ অর্থাৎ থিটা।
অর্থাৎ সে একটা দিকের উপর নির্ভর করে তার থিতার মানটা আসছে। তাহলে y ইকুয়াল টু r থিটা, এটা হলো পোলার স্থানাঙ্ক, আর কার্টেসীয় স্থানাঙ্ক xy। তোমাদের কলেজের জন্য এখন এই যে r থিটাটা একবারে নতুন, তোমরা আগে কিন্তু পোলার স্থানাঙ্কটা আগে পাও নাই। তাহলে r থিটা আর একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক xy। তাহলে একটা তলের মধ্যে আমাদের দুইটা বিন্দু, আমরা একটা বিন্দু প্রতিস্থাপন করছি, তার দুইটা মান হিসেবে আছে, বিন্দুর স্থানাঙ্ক আছে, একটা হলো xy আর একটা হলো r থিটা। xy দিয়ে যে মানটা আছে সেটাকে আমরা বলছি কার্টেসীয় স্থানাঙ্ক, r থিটা দিয়ে যেটা আছে সেটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এখন আমরা একটা স্থানাঙ্ক দেখেই আমি বলতে পারবো, তুমি ধরো আমি একটা স্থানাঙ্ক বললাম 2 3, তুমি এটা দেখেই বলবা এটা অবশ্যই কার্টেসীয় স্থানাঙ্ক। এখানে x এর মান হলো 2, y এর মান হলো 3, কিন্তু আরেকটা আছে 2 5 ধরো ডিগ্রি এইভাবে দেওয়া আছে, তখনই আমরা বলবো এটা হলো পোলার স্থানাঙ্ক। কারণ যখনই ডিগ্রি থাকবে তখনই বুঝবা এটা অবশ্যই থিটার মান, অর্থাৎ একটা কোণের মান। তখনই আমরা বুঝবো এখানে r এর মান 2 আর থিটার মান হলো 5 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে, তখন আমরা দেখেই বলবো এটা হলো পোলার স্থানাঙ্ক, এটা হলো পোলার স্থানাঙ্ক, আর তুমি এটা দেখেই বলবা এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। অর্থাৎ তুমি যেন দেখেই বুঝতে পারো কোনটা পোলার স্থানাঙ্ক আর কোনটা কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক থাকলে অবশ্যই একটা ডিগ্রি থাকবে, এখানে থিটার মান থাকবে, তাহলে এটা আর এটা। কার্টেসীয় স্থানাঙ্ক এইভাবে থাকবে 2 আর 3, তাহলে x = 2 y = 3। তাহলে আমরা এখানে কার্টেসীয় স্থানাঙ্ক -1 2 -1 -1 এভাবে 2 -3 এভাবে বিভিন্ন বিন্দু থাকতে পারে। কিন্তু পোলার স্থানাঙ্কে আমরা আমাদের এখানে শুধু r এর মানটা, এগুলো মান ভিন্ন দিয়ে আমাদের বিভিন্ন মানগুলো থাকতে পারে। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্ক, আমরা যেন একটা স্থানাঙ্ক দেখেই পোলার আর কার্টেসীয় স্থানাঙ্ক চিহ্নিত করতে পারি, তা অবশ্যই তোমরা এখান থেকে জানতে পারলা। তাহলে আমাদের আজকের পাঠের যে মূল উদ্দেশ্যটা আমাদের এখানে ছিল, প্রথম পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক কি সেটা ব্যাখ্যা করতে পারা। তারপর আসো আমাদের কাজটা কি আছে, আর কার্টেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন দেখো আমি আবার আমার আগের জায়গাতে আসি। আমরা যখন এখানে আলোচনা করেছিলাম, তোমরা দেখো আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা একটা কথা বলেছিলাম, আমরা সেটা একটু কথা বলি আবার। আমরা এখানে যখন পোলার আর কার্টেসীয় স্থানাঙ্কটা আমরা নিয়েছিলাম, এখানে দেখো আমরা এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছিল, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছিল। এখানে দেখো এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের এই বাহুটার দৈর্ঘ্যটা আমরা জানি কত, x, আবার এই বাহুটার দৈর্ঘ্য জানি আমরা y। কোত্থেকে পেয়েছিলাম? এটা কার্টেসীয় স্থানাঙ্কতে। আবার সমকোণী ত্রিভুজের এটা যদি আমরা অতিভুজ ধরি, তাহলে OP-র দৈর্ঘ্যটাও আমরা জানি, এটা পোলার স্থানাঙ্ক থেকে OP-র দৈর্ঘ্যটাও জানো। আবার দেখো এখানে আমরা এই যে এটা যদি অতিভুজ ধরি, এটা যদি তার ভূমি ধরি, তার মধ্যবর্তী কোণটাও আমরা পেয়ে গেছি। কোত্থেকে পেয়েছি? পোলার স্থানাঙ্ক থেকে। তাহলে দেখো এখানে যে একটা সমকোণী ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজের আমরা তিনটা বাহুর দৈর্ঘ্যই জানি, এবং তাদের অতিভুজ এবং ভূমির অন্তর্গত যে কোণটা আছে, অতিভুজের সাথে আরেকটা বাহু যেটা আছে সেটার অন্তর্ভুক্ত যে কোণটা আছে থিটা, সেটাই জানি। তো এই জন্য আমরা এটাকে আমরা ভূমি ধরে নিব, আর এপিটা আমাদের লম্ব ধরে নিব। তাহলে এই ত্রিভুজ থেকেই আমাদের কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব। কিভাবে তৈরি করি? অনেক সহজভাবে হয়ে যাবে। তোমরা ত্রিভুজটা একটু ভালো করে খেয়াল করো। কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্কের জন্য আমরা এই যে একটা ত্রিভুজ আমরা এখানে এঁকে নিয়েছি, দেখো এই ত্রিভুজটা আমরা ঠিক কিছুক্ষণ আগে যে ত্রিভুজটা আমরা ওই পাশে ছিল, সেই ত্রিভুজটা আমরা এখানে নিয়ে এসেছি অক্ষ বাদ দিয়ে। সেখানে দেখো এই যে O এর সমান x, আবার P এর সমান y, আবার এটা r আর এটা থিটা, সবই আছে এখানে আগেরটাই। এখন সম্পর্কটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই দেখো। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের একটা সংজ্ঞা আছে, অর্থাৎ বাহুগুলোর অনুপাতের নাম আছে। সাইন, কস, ট্যান, এগুলো বাহুগুলোর অনুপাতের আমরা নাম দিই। সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ,
ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এভাবে আমরা বাহুগুলো অনুপাত দিই। তো এখানে যেহেতু আমাদের সবগুলো বাহুর দৈর্ঘ্য জানা আছে, বাহুগুলোর অনুপাত দিয়ে আমরা তাদের সম্পর্ক তৈরি করতে পারবো। দেখো আমরা কিভাবে সম্পর্কটা তৈরি করছি। প্রথমে আমরা লিখলাম, দেখো cos থিটা। তোমরা জানো cos থিটা কিভাবে তৈরি হয় ত্রিকোণমিতি থেকে আমরা জানি cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা কত বলো? ভূমিটা হলো এখানে x, অতিভুজটা এখানে হলো r। তাহলে cos থিটা ইকুয়াল টু x বাই r। এই সম্পর্কটা আমরা এখান থেকে লিখলাম ত্রিকোণমিতিক অনুপাত থেকে। এখান থেকে আমরা কোণাকুনি যখন গুণ করব x ইকুয়াল r cos থিটা, এই একটা সম্পর্ক তৈরি হইল। তাহলে দেখো x টা হলো কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ x, আর r cos থিটা পোলার স্থানাঙ্কের r এবং এখানে থিটা। তাহলে দেখো তুমি যদি r এর মানটা যদি তোমার জানা থাকে, থিটার মানটা যদি জানা থাকে, তাহলে x এর মান তোমার বের করা যায়। অর্থাৎ তোমাকে যদি আমি একটা বললাম 230 ডিগ্রি, তুমি বুঝলে 230 ডিগ্রি এটা কিসের স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক। আমরা আজকে শুরুতেই বলেছিলাম পোলার স্থানাঙ্ক দেখে তুমি বুঝতে পারবে এটা পোলার স্থানাঙ্ক। তাহলে এখানে r কত? 2, থিটা কত? 30 ডিগ্রি। তুমি দেখো r এর মান এখানে 2 বসাও আর cos 30 ডিগ্রি এখানে বসিয়ে দাও 30 ডিগ্রি, তাহলে দেখবে যে তুমি কিসের মান পেয়ে যাবে? x এর মান পেয়ে যাবে। অর্থাৎ তুমি কার্টেসীয় স্থানাঙ্কে চলে আসতে পারবা। তাহলে পোলার আর কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্কগুলো আমরা একে একে তৈরি করব। তাহলে বোঝা যাচ্ছে r এবং থিটার মান জানা থাকলে আমি x এর মান বের করতে পারি। তাহলে তার সম্পর্কটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। আমরা এর পরবর্তীতে আমরা আসি এখানে, দেখো আমরা পরবর্তীতে আবার সম্পর্ক sin থিটা সমান, দেখো আমরা লিখলাম sin থিটা সমান কি জানো? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে sin থিটা সমান আমরা কি লিখলাম? লম্ব এখানে কত দেখো y, অতিভুজ হলো r, তাহলে y ইকুয়াল টু r sin থিটা। আরেকটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এখানে দেখো তাহলে r এবং থিটার মান বসাইলে তুমি y এর মান পাচ্ছ, এখানেও r এবং থিটার মান বসাইলে তুমি x এর মান পেয়ে যাচ্ছ। তাহলে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক তৈরি হলো। তাহলে এখানে r এবং থিটার মান যদি দেওয়া থাকে তুমি কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারবা। এখন আমরা দেখব x এবং y এর মান যদি দেওয়া থাকে কিভাবে r এর মান নির্ণয় করা যাবে, কিভাবে থিটা এর মান নির্ণয় করা যাবে। অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তুমি কিভাবে এখন পোলার স্থানাঙ্কটা বের করবে সেটাই আমরা একটু দেখব। আসো আমরা দেখি। এখন আমরা বললাম 1 নং এবং 2 নংকে বর্গ করে পাই, অর্থাৎ এই সমীকরণটাকে বর্গ করে আমরা যোগ করব, তাহলে 1 নং সমীকরণকে যদি বর্গ করলে x স্কয়ার, 1 নং সমীকরণকে বর্গ করলে আসবে x স্কয়ার, আর 2 নং সমীকরণকে বর্গ করলে আসবে y স্কয়ার। তারপর আমরা যোগ করলে দেখো r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল r স্কয়ার। এখান থেকে আমরা r এর মানটা এখানে পেয়ে গেলাম, r এর মানটা পেলাম √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r এর মান পেতে কোথাও সমস্যা কি হবে? আমরা x স্কয়ার y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার করলাম, r স্কয়ার ইনটু r স্কয়ার কমন পেলাম। এই মানটার মান হলো 1, তোমরা ত্রিকোণমিতি থেকে জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল r স্কয়ার। তাহলে r এর মান হলো x স্কয়ার y স্কয়ার। এখন দেখো যদি আমার একটা স্থানাঙ্ক দেওয়া থাকলো 2 1, অবশ্যই কার্টেসীয় স্থানাঙ্ক তুমি বুঝতেছো, x এর মান 2 y এর মান 1। তুমি x এর মান এখানে 2 স্কয়ার, y এর মান 1 স্কয়ার দিলেই তোমার কিসের মান হয়ে গেল? r এর মানটা তুমি পেয়ে যাবে। r এর মান কত হয়ে যাবে? 4, এটা √5 হয়ে যাবে। তাহলে r এর মান তুমি পেয়ে গেলা, কোথাও তোমার সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো অনেক সহজে আমরা কিন্তু মানটা বের করতে পারলাম। তারপরে আমরা যদি আবার যাই, তারপরে আমরা দেখো আমরা এখান থেকে আমরা যদি বলি এখন থিটা এর মানটা কিভাবে করব। থিটা এর মানটা তুমি খেয়াল করো, আমরা বলছি 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এই 2 নং সমীকরণ যেটা আছে, 2 নং সমীকরণ, এই সমীকরণটাকে 1 নং দ্বারা যদি ভাগ করি y বাই x আসবে,
ওয়াই বাই এক্স আসলে আর সাইন থিটা আর কস থিটা, আর আর কাটাকাটি গেল, ট্যান থিটা বের হয়ে গেল। সেখান থেকে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। অর্থাৎ তোমার এখানে বের হয়েছিল ট্যান থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স, সুতরাং থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে থিটার মানটা পেয়ে গেলাম। অর্থাৎ তুমি যদি ওয়াই এবং এক্স এর মান তোমার জানা থাকে, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কের ওয়াই এবং এক্স আছে, মান জানা থাকে, তুমি থিটার মান বের করতে পারছো। আবার এক্স এর মান যদি এখানে এক্স আর ওয়াই মান জানা থাকলে তুমি আর এর মান বের করতে পারছো। তাহলে আগের সম্পর্কে দেখলাম আর এবং থিটা জানা থাকলে আমরা এক্স ওয়াই বের করতে পারছি। এখানে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই আমরা যদি জানি, আর এবং থিটার মানটা পেয়ে যাচ্ছি। এটা হলো তাদের মধ্যে সম্পর্ক। আমাদের এই আলোচনা থেকে আমরা যে সামারাইজটা করি কি পাই, দেখো আমরা এখন দেখি আমাদের আলোচনা থেকে আমরা কি পেলাম। দেখো কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কে আমরা পেলাম x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা। আর কি পেলাম? r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এবং থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তাহলে এটা আমরা কিছুক্ষণ আগে এই সূত্রগুলো আমরা এস্টাবলিশ করেছি, সম্পর্কগুলো এস্টাবলিশ করেছি। আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই সম্পর্কগুলো মেমোরাইজ করতে হবে। এগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু অঙ্ক করব। এগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্ক করব। x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই সূত্রগুলোর উপরে, এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা কিন্তু অঙ্ক করব। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে আমরা যখন থিটার মানটা বের করেছিলাম, থিটার মানটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল। শুরুতেই আমরা বলেছিলাম সমতলের মধ্যে আমাদের যে অক্ষ দুটা ছিল সে চারটা ভাগে ভাগ করেছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে করেছিলাম। এগুলিতে কোথাও তোমাদের সমস্যা হবে না, সেম মান বের হবে। কিন্তু থিটার মানটা আমাদের চারটা কোয়াড্রেন্টে যখন মান বের করতে যাবা, তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে বিন্দুর আমরা কার্টেসীয় স্থানাঙ্ক যে কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টের উপর ভিত্তি করে আমাদের থিটার মান ভিন্ন আসবে। সেটা কিভাবে ভিন্ন আসে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যখন এভাবে আমরা কথা বলেছিলাম, এখানে আমাদের বিন্দুটা ছিল এক্স ওয়াই, ধরো এখানে বিন্দুটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে, তখন থিটাটা ছিল এখানে। থিটা ইকুয়াল টু আমরা বলছি tan ইনভার্স y বাই x। আমরা এভাবে বলেছিলাম, tan ইনভার্স y বাই x। কিন্তু যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, এখানে যখন বিন্দুটা আসবে, x এর মান এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, তখন আমরা বলবো এখানে বিন্দুটা হলো -xy। তখন এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা, এটা হলো তার থিটার মান। এখানে থিটা ইকুয়াল টু আসবে পাই মাইনাস tan ইনভার্স y বাই -x। এখন এটা কিভাবে হলো? আমরা এখান থেকে এখান পর্যন্ত যেটা আছে সেই কোণটাই বের করব, কিন্তু এই কোণটার মান হলো tan ইনভার্স y বাই x। আমরা যদি এদিকে চিন্তা করি, এখানে -x, এখানে হলো y, তাহলে এটা হলো tan ইনভার্স y বাই x। এখান থেকে পুরো কোণটা যখন আমরা চিন্তা করব, এতটুকু হলো পাই, তারপর এখান থেকে এখানে বিয়োগ করব। এটা দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, এটা এই জন্য এটা -tan ইনভার্স y বাই, এটা আমরা পরমাণের চিহ্ন দিয়ে দিলাম, এটা পজিটিভ রাখলাম, তখন পাই মাইনাস এত আসবে। আবার যখন এটা এদিকে আসবে, যখন এখানে আসবে, তখন সে এতটুক ঘুরে এতটুক পর্যন্ত এদিকে আসলো। তাহলে তার কোণটা এখান থেকে যখন এতটুক আসবে, তাহলে কোণটা কতটুকু আসবে? এখান পর্যন্ত হলো তার পাই। এখান থেকে এখান যখন আসবে, তাহলে আরো ক্লকওয়াইজ না এন্টি ক্লকে আরো সে এটা বেড়ে আসবে। অর্থাৎ তখন থিটার মানটা আসবে পাই প্লাস tan ইনভার্স -y বাই -x। অর্থাৎ এখানে বিন্দুটা আসবে -y বাই -x। এখানে বিন্দু যেটা থাকবে সেখানে থাকবে -x -y।
অর্থাৎ কোয়াড্রেন্টের সময়টা। আর যখন এখানে আসবে, এইটা এখানে যখন বিন্দুটা থাকবে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এখানে যখন বিন্দুটা থাকবে তখন আমাদের এখান থেকে এখান পর্যন্ত আসবে। এখান পর্যন্ত যখনই আসবে, সে পুরো এতটুকু পর্যন্ত যখন আসবে 2 পাই আসবে। থিটার মানটা তখন আমরা বলবো 2 পাই মাইনাস tan ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স। আমরা এইভাবে ধরে নেব। এই যে কোয়াড্রেন্টের চারটা অবস্থান আছে, এটা যদি আমরা আরেকটু ভালোভাবে এখানে দেখাই দিই, তোমরা দেখো, আমরা যদি এখানে দেখাই দিই, তোমরা সহজভাবে এটা মনে রাখতে পারবা। এখানে যখন আসবে তখন থিটার মানটা আমরা ধরি tan ইনভার্স y বাই x। কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা এটা বললাম। সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার মানটা আমরা বলবো পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখানে ধরো এটা মূল বিন্দু, এটা x ড্যাশ y ড্যাশ। আর থার্ড কোয়াড্রেন্টে যখন আসবে থিটা ইকুয়াল টু আমরা বলবো পাই প্লাস tan ইনভার্স y বাই x। এটা আমরা এভাবে মডুলার চিহ্ন দিয়ে লিখলে এখানে মাইনাস x আসবে, এটা মাইনাস y মাইনাস x আসবে। আর এখানে যখন থাকবে তখন আমরা থিটা বলবো 2 পাই মাইনাস tan ইনভার্স, এখানে বিন্দুটার সময় y মানটা নেগেটিভ থাকবে, x এর মানটা পজিটিভ থাকবে। অর্থাৎ তখন আমরা এখানে দেব, অর্থাৎ এখানে বিন্দু থাকলে এই অবস্থা আসবে, এখানে বিন্দু থাকলে, এখানে বিন্দু থাকলে, এখানে বিন্দু থাকলে, এখানে কোয়াড্রেন্ট অনুসারে থিটার মানটা আসবে। এই থিটার মানের ভিন্নতা আমাদের একটু খেয়াল করতে হবে তোমাদের। তাহলে দেখো, আমরা যে অঙ্ক করছিলাম সেখানে এই যে থিটার মানের জন্য আমাদের আরেকটু, আমি যে আলোচনাগুলো করছিলাম বিভিন্ন চতুর্ভাগে থিটার মান নির্ণয়, এই আলোচনাটাই আমি করছিলাম এখন। প্রথম চতুর্ভাগে আমাদের থিটা tan ইনভার্স y বাই x, দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান পাই মাইনাস tan ইনভার্স y বাই মাইনাস x। তারপর তৃতীয় চতুর্ভাগে বিন্দুটা হলো মাইনাস x মাইনাস y এর জন্য, এখানে বিন্দুটা আমরা দেখলাম। তারপর চতুর্থ চতুর্ভাগে বিন্দুটা আমরা এই মানটা পেলাম। এবার আসো আমি একটা অঙ্ক নেই, তাহলে তোমরা বুঝতে পারবা অঙ্ক কিভাবে হচ্ছে, কত সহজভাবে। কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক -1√3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো, আমি আজকে শুরুতে বলছিলাম তুমি বিন্দু দেখেই বুঝেছো। এখানে x এর মান হলো কত বলো? x এর মান এখানে -1, y এর মান √3, বলা হয়েছে পোলার স্থানাঙ্ক কত। তো পোলার স্থানাঙ্ক আমরা ধরি কত? r থিটা। তুমি জানো r কত হয় √x² প্লাস y²। সেই অনুসারে তুমি কত বলবা? -1 হোল স্কয়ার √3 হোল স্কয়ার সমান 3। এখানে হলো 1 প্লাস 3 সমান হলো তোমার এটা 2। এখন থিটার মান যখন করবা, থিটার মানে যাই তোমাদের একটু সমস্যা তৈরি হবে, কিন্তু কোনো সমস্যা না। তুমি এখন জানো তোমার বিন্দু কোন কোয়াড্রেন্টে আছে। এখানে x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, অর্থাৎ x এর মান নেগেটিভ হলে এদিকে y এর মান পজিটিভ, তাহলে বোঝা যাচ্ছে এখানে আছে। তাহলে এদিক যখন আসবে, এখানে আসলে আমরা বলছি থিটা সমান পাই মাইনাস, তাহলে তুমি লিখবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। y কত এখানে? √3, x হলো -1, তখন তুমি পাই মাইনাস tan ইনভার্স √3 দাও। তাহলে tan কত ডিগ্রি মান √3? আমরা জানি tan 60 ডিগ্রি মান √3, অর্থাৎ 5/3। তখন তোমার মান বের হলো 2π/3। তাহলে থিটার মান 2π/3, আর এর মান এত, তাহলে আমার পোলার স্থানাঙ্ক হলো 2π/3। তাহলে বোঝা যাচ্ছে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক আসবে 2π/3। আমি এখানে এইভাবে করলাম, তবে অঙ্কটা আমার এখানে করে দেওয়া আছে, আমি সেটা দেখাই আমরা কিভাবে অঙ্কটা করছি। তোমরা এখানে অঙ্কটা করলে তোমরা দেখতে পারবে আসলে কিভাবে হয়েছে। আমরা একটু ইরেজার দিয়ে মুছে দিই। অঙ্কটা আমরা এখানে আমি করে রেখেছি, তোমরা অবশ্যই করতে পারবে। দেখো, আমরা অঙ্কটা আমি করে দিয়েছি, তোমরা দেখো। ধরি এত সমান xy, আমি x আর y একটু আগে দেখিয়েছিলাম। প্রদত্ত বিন্দুর পোলার স্থানাঙ্ক r থিটা আমি ধরে নিলাম। তারপর r এর মানটা তোমার বের হয়ে গেল 2, আমরা কিছুক্ষণ আগে দেখালাম। এখানে r², এটা একটু সংশোধন করে নিও, এটা হলো প্লাস দিয়ে দিও। তারপর আরেকটা আমরা
এখানে দেখো এখন থিতার মানে জায়গায় দেখো আমরা থিতা সমান পাই মাইনাস টেন ইনভার্স হতো, তারপর এখান থেকে 2 পাই বাই আমরা 2 পাই বাই 3 পেয়ে গেলাম। আমরা কিছুক্ষণ আগে অঙ্কটা করেছিলাম। তারপর এখন আসো তোমরা, আমরা এখন দেখি তোমাদেরকে নিজেরা একটু চেষ্টা করো। আমি যদি বলি এই বিন্দুগুলো পোলার স্থানাঙ্ক তুমি বের করো, তুমি নিজে বের করো। তুমি এখন তুমি খাতা কলম আছে, তুমি নিজে চেষ্টা করো। এখন বিন্দু আছে, এই বিন্দু দুইটা বিন্দু আছে, তুমি কি পোলার স্থানাঙ্ক বের করতে পারবে না? তুমি চেষ্টা করো, অবশ্যই তুমি পারবা। এখানে তুমি কি করবা বলো, এটাকে কিসের মান, যেহেতু কার্টেসীয় স্থানাঙ্ক x এর মান, এটা হলো তোমার y এর মান, সুতরাং তুমি r এর মান বের করো। তারপর তুমি চিন্তা করো থিটার মান যখন বের করবা সেটা কোন কোয়াড্রেন্টে আছে। আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে থিটার মান tan ইনভার্স, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কেমন হয় পাই মাইনাস tan ইনভার্স, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে 2 পাই মাইনাস। যেহেতু আমার এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে থিটার মানটা কিভাবে বের হবে তোমরা ঠিক করবা। এই বিন্দু কোন কোয়াড্রেন্টে আছে তোমরা নিজে ঠিক করো। এখানে x এর মান নেগেটিভ, y এর মান নেগেটিভ, তাহলে আমরা কোয়াড্রেন্ট হিসাব করলে এটা কোন কোয়াড্রেন্টে থাকবে এটা তখন তোমরা জানো মূল্যায়নে আমরা বলছি, তুমি নিজে চেষ্টা করিও, অবশ্যই তোমার সেটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। তুমি অবশ্যই অঙ্কটা করবা, নিজে করে নিবা। আর তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তুমি বাসায় গিয়ে আরো আমি কিছু অঙ্ক দিয়ে দিলাম। তুমি দেখো আমার এখানে কোয়াড্রেন্ট অনুসারে আমি এখানে একটা বিন্দু দিলাম, এখানে আরেকটা বিন্দু দিলাম, এখানে বিন্দু দিলাম, এখানে বিন্দু দিলাম, সবগুলো বিন্দু কার্টেসীয় স্থানাঙ্কের। আমাকে বের করতে হবে পোলার স্থানাঙ্কের। বাড়ির কাজ এই চারটা অঙ্ক থাকলো কার্টেসীয় স্থানাঙ্কের, অর্থাৎ এক্স ওয়াই দিয়ে আমার অঙ্ক দেওয়া আছে, তুমি আর থিটা বের করবা। আবারও বলছি আর এর মানটা কত, আর এর মান √x² প্লাস y²। এখানে x এর মান 1, y এর মান 0, x এর মান 3, y এর মান √3, x এর মান -1, y এর মান √3, x এর মান 3, y এর মান √3। তুমি এভাবে বিন্দুগুলো বসিয়ে দিয়ে আর এর মানটা বের করবা। তারপর হলো থিটা এর মান। আবারও বলছি থিটা যখন বের করবা কোয়াড্রেন্ট হিসাব করে বের করতে হবে। বলো এখানে কোনটা কোন কোয়াড্রেন্টে, এটা হলো x অক্ষের উপরে অবস্থান করতেছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। অনেক সহজ অঙ্ক। তাহলে তুমি সেই অনুসারে থিটার মানটা বের করে অবশ্যই আগামী ক্লাসে আমাকে দেখাবে। আমি অবশ্যই সবাইকে দেখাবো। আমার বিশ্বাস আমরা পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্কের যে সম্পর্ক নিয়ে আজকে কথা বলেছি, তোমাদের কোথাও আর তেমন কোনো সমস্যা থাকার কথা না। আমরা আমাদের যে শিখনফল ছিল, সেই শিখনফলের আমাদের যে টার্গেট ছিল, আমরা সেই টার্গেটে আমরা কি আসতে পেরেছি। দেখো আমাদের শিখনফলে আমাদের কি ছিল, কার্টেসীয় পোলার স্থানাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তুমি কি কার্টেসীয় পোলার স্থানাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারছো কিনা তুমি নিজেকে একটু চিন্তা করো, তোমার থিঙ্কিং অ্যাবিলিটিটা নিজে নিয়ে আসো। আসলে আমি কার্টেসীয় আর পোলার স্থানাঙ্কটা কি এটা জানতে পারছি কিনা। যদি তুমি জানতে পারো তাহলে আমি সফল, তুমিও সফল, আমরা ভালোভাবে অবশ্যই ক্লাসটা করতে পেরেছি। তারপরে হলো কার্টেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা। তুমি নিজে দেখো আসলে আমরা আজকে কি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা। তারপরে হলো প্রয়োগ করতে পারছি কিনা। তুমি নিজে দেখো আজকে আমরা বিন্দু বের করে বিন্দুগুলো প্রয়োগ করতে পারছি কিনা। আজকে আমরা একটা প্রয়োগ করেছি, অর্থাৎ আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ছিল, আমরা পোলার স্থানাঙ্ক বের করেছি। আমরা কিন্তু পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক কিন্তু করে নেই। আগামী ক্লাসে আমাদের টার্গেট থাকবে এই প্রয়োগের বাকি আরো কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা করে নেওয়া। তাহলে আমাদের আগামী ক্লাসের টার্গেটে আমরা চলে যাই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো আমরা কিছু কার্টেসীয় পোলার স্থানাঙ্ক নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু আমরা শেষ করলাম। ইনশাল্লাহ আমরা সবাই ভালো শিখতে পেরেছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।